ওয়েলকাম ব্যাক গাইস। আজকের মুভিতে দেখানো হয় এক নতুন কাপল তাদের কাজকে সহজ করতে একটি পুরুষ রোবট বাড়িতে নিয়ে আসে, কিন্তু কয়েকদিন পর ওই রোবটের মধ্যে মানুষের ফিল আসতে শুরু করে। সে তার মালকিনকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়। মুভির শুরুতে আমরা সোফি ও জেমস নামের এক কাপলকে দেখি যারা তাদের ঘরের মধ্যে জিনিসপত্র শিফট করছিল। জেমসের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই দুজনকে মিলেই ঘরের সব কাজ করতে হয়। কিন্তু জেমসের বাবা ছিল এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। তবে কোনো একটা কারণে জেমস তার বাবার সাথে থাকে না, সে সোফির সাথে থাকে। সোফির সাথে থাকতেই সে বেশি পছন্দ করে। তারা দুজন ম্যারিড লাইফে অনেক খুশি ছিল, কিন্তু একদিন জেমস জানতে পারে যে তার বাবার মৃত্যু হয়েছে এবং তার যত প্রপার্টি সব নিজের ছেলের নামে মানে জেমসের নামে করে দিয়েছে। তাই জেমসকেই এখন তার বাবার সব বিজনেস সামলাতে হয়। এই কাপল তাদের পুরোনো লাইফ ছেড়ে এক নতুন লাক্সারিয়াস লাইফে শিফট হয়ে যায়। কিন্তু নতুন লাইফে যাওয়ার পর থেকে সোফির কোনো কিছুই ভালো লাগছিল না, কারণ তার এক নর্মাল লাইফই পছন্দ এবং ঘরের সব কাজ তার নিজের হাতে করতে ভালো লাগে। আর এই জন্য এসে প্রথম দিনই ঘরের সব কাজের লোকদের বিদায় করে দেয়। জেমস যখন এইসব জানতে পারে তখন সে এসে সোফিকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এসব করার দরকার নাই, কারণ এটা অনেক বড় বাড়ি, এই বাড়ির সব কাজ তুমি একা ম্যানেজ করতে পারবে না, তাই আমাদের এই ঘরের কাজের জন্য লোকের দরকার আছে। কিন্তু সোফি তার কোনো কথা শোনে না। সে জেমসকে বলে প্রথমে আমরা আমাদের ঘরের সব কাজ নিজেরাই করতাম, তাই আমাদের কারোর প্রয়োজন নেই, আমরা এই ঘরের কাজ নিজেরাই করতে পারবো। তবে জেমস তার বাবার বিজনেসে এত বেশি বিজি হয়ে যায় যে সে সোফিকে টাইমই দিতে পারে না। অন্যদিকে সোফিও একা এই ঘরের কাজ সামলে উঠতে পারে না। তাই জেমস এই ব্যাপারে তার এক বন্ধুর সাথে আলোচনা করে। তখন জেমসের বন্ধু বলে তোমাদের এই ঝামেলার সলিউশন আমার কাছে আছে। আসলে আমার বাবা একটি রোবোটিক কোম্পানিতে চাকরি করে, তাদের মালিক এমন কিছু রোবট তৈরি করে যা দেখতে একদমই মানুষের মতো, তাই সেখানে গিয়ে তোমার একটি রোবট কিনে নেওয়া উচিত। তারপর জেমস সোফির সাথে ওই কোম্পানিতে চলে যায়, কিন্তু সোফি ওই রোবটদের দেখে একদম হতাশ হয়ে পড়ে, কারণ ওই রোবটগুলো দেখতে একদম মানুষের মতো লাগছিল। তাই দুজন আলাদাভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে ভবিষ্যতে আবার এই রোবট তাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে না তো। কিন্তু কোম্পানির ওনার তাদের ভরসা দেয় যে এই রোবট তাদের কোনো ক্ষতি করবে না, বরং এই রোবটকে যেভাবে কাজ করতে বলা হবে রোবট সেইভাবে কাজ করবে। জেমসকে প্রুফ দেখানোর জন্য কোম্পানির মালিক হ্যান্ডি নামের এক রোবটকে জেমসের জুতা চাটতে বলে, তাই হ্যান্ডি সেটাই করে যেমনটা তাকে বলা হয়েছে। এইসব দেখে জেমস ও সোফির ওই মালিকের কথা বিশ্বাস হয়, তাই হ্যান্ডিকে তারা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর হ্যান্ডি বাড়ির সব কাজ খুব ভালোভাবেই ম্যানেজ করছিল, তাই সোফি ও জেমসের বাড়ির কাজে অনেক সাহায্য হয়। হ্যান্ডি একাই ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলে, যা বাড়ির সব কাজের লোকেরা মিলেও করতে পারতো না। জেমস যখন হ্যান্ডির সাথে কথা বলার চেষ্টা করে তখন হ্যান্ডি তার মতো করেই কথা বলে, যেভাবে কোনো মানুষ কথা বলে। তাই জেমস তার বেশিরভাগ সময় হ্যান্ডির সাথে কাটাতে শুরু করে, কারণ সে হ্যান্ডির কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। জেমস হ্যান্ডিকে অনেক পছন্দ করতে শুরু করে, কিন্তু শুরুর দিকে সোফি তাকে একদমই পছন্দ করতো না। কিন্তু ধীরে ধীরে হ্যান্ডির কাজ দেখে সোফি তার উপর ইমপ্রেস হয়ে যায়। তাই জেমস যখন অফিসে চলে যায় সোফি তখন বাকি সময় হ্যান্ডির সাথে কাটাতো। হ্যান্ডিও সোফির প্রয়োজনীয় কাজের দিকে খেয়াল রাখতো, সে সোফির অনেক কেয়ার করত, কারণ হ্যান্ডির প্রোগ্রামই ওইভাবে করা, মানে তার মালিক যদি খুশি হয় তাহলেই তাকে এক আইডিয়াল রোবট হিসেবে মানা যেতে পারে। জেমস আর সোফির লাইফ যেখানে আগে খুব একটা ভালো চলছিল না, কিন্তু হ্যান্ডি আসার পর থেকে ওদের লাইফের সবকিছু ঠিক হয়ে যায়। একদিন সোফি হ্যান্ডিকে লাভ ও মানুষের ফিলিংস এর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন হ্যান্ডি প্রেম আর মানুষের ফিলিংস এর ব্যাপারে খুব ভালোভাবে এক্সপ্লেইন করে। এটা শুনে সোফি তার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, তাই সে হ্যান্ডিকে একটি রোবট না ভেবে মানুষ ভাবতে শুরু করে। কিন্তু সোফি আর হ্যান্ডির হালচাল দেখে জেমস এর ভালো লাগে না, তার জেলাস হতে থাকে। এখানে জেমস এটা ভালো করেই জানে যে হ্যান্ডি মানুষ নয়, সে একটা রোবট, কিন্তু তারপরও সে চায় সোফি হ্যান্ডির থেকে দূরে থাকুক, কারণ জেমস হ্যান্ডিকে নিরাপদ ভাবতে পারছে না। তাই সে সোফিকে একা ডেকে বোঝানোর চেষ্টা করে যে তোমার হ্যান্ডির সাথে ওইরকম কথা বলা উচিত নয় যেভাবে মানুষের সাথে কথা বলো, কারণ আমরা তাকে যেভাবে শেখাবো সেও আমাদের সাথে ওইভাবেই আচরণ করবে। তাই তুমি যদি তাকে মানুষ ভেবে ভুল করো তাহলে সেও নিজেকে মানুষ ভাবতে শুরু করবে, যেটা ঠিক নয়। কিন্তু সোফি তার কোনো কথাই শোনে না। রাতে যখন দুজন রুমে শুয়েছিল তখন সোফি হ্যান্ডের রুমে কিছু শব্দ শুনতে পায়, তাই যখন সোফি হ্যান্ডের রুমে যায় তখন সে হ্যান্ডিকে রুমে দেখতে পায় না। তারপর সোফি যখন বাইরে গিয়ে দেখে তখন সে হ্যান্ডিকে পেয়ে যায়, যে কিনা গার্ডেনে মাটিতে ঘুমিয়ে পড়েছে। এখানে সোফি লক্ষ্য করে যে হ্যান্ডি ঘুমিয়ে স্বপ্ন দেখছে, যেটা কোনো রোবটের পক্ষে পসিবল ছিল না। এটা দেখার পর সোফি অনেক অবাক হয়ে যায়। তারপর জেমস তাকে ঘুম থেকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে আসে। পরের দিন কোম্পানির ওনারকে হ্যান্ডিকে চেক করার জন্য ডাকা হয়, আর চেক করার পর সে বলে হ্যান্ডের মধ্যে কোনো টেকনিক্যাল এরর আছে, যেটা কোনো রোবটের মধ্যে হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সোফি যখন এটা বলে যে রাতে ঘুমানোর সময় হ্যান্ডির স্বপ্ন দেখছিল আর সেটা আমি খুব ভালোভাবেই লক্ষ্য করেছি, তখন কোম্পানির ওনার বলে যে হ্যান্ডি তোমার সাথেই বেশিরভাগ সময় কাটিয়েছে, তাই কিছু মানসিক ফিলিংস তুমিই তার মধ্যে জাগিয়েছো, যার কারণে সে নিজেকে মানুষ ভাবতে শুরু করে। তাই হতে পারে সে রাতে তোমার ব্যাপারেই ভাবছিল। এইসব শুনে জেমস সোফির উপর অনেক রেগে যায়, কারণ তার কারণে এসব ঝামেলার সৃষ্টি হয়েছে। সোফি হ্যান্ডের সাথে এমন ভাবে কথা বলে তাতে মনে হয় হ্যান্ডি একজন মানুষ। তাই জেমস সোফিকে আজ থেকে হ্যান্ডিকে শুধুই একটি রোবট ভাবতে বলে, কিন্তু সোফি তার কোনো কথাই শোনে না। এতে দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে থাকে। তাই জেমস হ্যান্ডির কাছে গিয়ে তাকে বলে যে তুমি আমার ওয়াইফের সাথে বেশি সময় কাটানো বন্ধ করে দাও আর তার থেকে দূরে থাকো, এতে
হ্যান্ডি তাকে জিজ্ঞেস করে, কেন, আমার কি কোনো ভুল হয়েছে? তখন জেমস বলে, তুমি মানুষের মতো প্রশ্ন করা বন্ধ করো, আর যেভাবে আমি বলছি সেটাই করো। তারপর হ্যান্ডি এই কথাগুলো সোফিকে বলে দেয়। তাতে সোফির অনেক রাগ হয়, তাই সে বাড়ি ছেড়ে চলে যায়। হ্যান্ডি মানুষের মধ্যে অনেক বুদ্ধিমান, তাই সে জেমসকে বোঝানোর চেষ্টা করে যে ওদের লাইফের প্রবলেমের জন্য তার কোনো ভুল ছিল না। প্রথমে সোফি আর জেমস একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতো, কিন্তু এখন বিজনেসের কারণে জেমস সোফিকে টাইমই দিতে পারছে না। তাই সোফি হ্যান্ডিকে একটি রোবট না ভেবে মানুষ ভাবতে শুরু করে, আর তাকে দিয়ে নিজের সব ইচ্ছা পূরণ করত। তবে এখন সোফি বাড়ি থেকে চলে যাওয়ায় জেমস এই সুযোগ নিয়ে হ্যান্ডির ক্লোজে চলে আসে আর তার সাথে বাজে কাজ করতে শুরু করে। কিন্তু পরের দিন সকালে জেমস তার ভুল বুঝতে পারে, তাই সে সোফিকে কল করে বাড়িতে ফিরে আসতে বলে। পরের সিনে আমরা দেখি যখন হ্যান্ডি সোফিকে মাসাজ করছিল তখন সে সোফির ক্লোজে চলে আসে। এতে সোফিরও অনেক ভালো লাগে, কিন্তু যখন হ্যান্ডি সোফিকে বলে যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে, এটা শুনে সোফি অনেক হতাশ হয়ে পড়ে আর ভয় পেয়ে যায়। তাই সে হ্যান্ডিকে ওখান থেকে চলে যেতে বলে। সোফি যখন জেমসকে এসব বলে তখন জেমস এসব শুনে সোফির উপর অনেক রাগ করে। তারপর জেমস হ্যান্ডির কাছে গিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। সাথে জেমস রোবট কোম্পানির ওনারকে কল করে বলে তার রোবটকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু হ্যান্ডি এখান থেকে যেতে চাইছে না। তাই সে সোফির কাছে ক্ষমা চাইতে শুরু করে। হ্যান্ডি সোফিকে বলে, আমি তোমাকে যা কিছু বলেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তবে যেভাবেই হোক তুমি আমার এখান থেকে চলে যাওয়াটা আটকাও। হ্যান্ডি সোফিকে এটাও বলে দেয় যে সে যখন এই বাড়িতে ছিল না তখন জেমস তার সাথে কি কি করেছে। তারপর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তারা দুজনেই হ্যান্ডির প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়েছিল, তাই তারা তাদের ভুল শুধরাতে এই রোবটের সঙ্গ বাদ দিতে চায়। তারা প্রথমের মতোই এক নর্মাল লাইফে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানির ওনার হ্যান্ডিকে নিতে এখানে চলে আসে, কিন্তু হ্যান্ডি আগের মতো কোম্পানির ওনারের কোনো কথাই মানছে না। আর এখানে আমরা অনেক বড় একটি সত্য জানতে পারি, আসলে হ্যান্ডি কোনো রোবট নয়, বরং সে একজন মানুষ। কারণ কোম্পানির মালিক সবসময় এমন কিছু রোবট তৈরি করতে চাইতো যারা মানুষের থেকেও অ্যাডভান্স, কিন্তু সে তার এই প্রজেক্টে সাকসেস হতে পারছিল না। তাই সে মানুষদের উপর এক এক্সপেরিমেন্ট করতে শুরু করে। তাতে সে মানুষের মধ্যে থাকা ফিলিংস দূর করে এটা প্রমাণ করতে চায় যে সে মানুষ নয়, বরং একটি রোবট। কিন্তু হ্যান্ডি যখন সোফির কাছাকাছি আসতে শুরু করে তখন তার মধ্যে থাকা মানসিক ফিলিংস জেগে ওঠে, কারণ সে ছিলই একজন মানুষ। এরপর হ্যান্ডি এইসব কথা সোফি ও জেমসকে বলে দেয়। এটা শুনে তাদের ওই মালিকের উপর অনেক বেশি রাগ হয়। এজন্য তারা গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে সব সত্যি বলে দেয় যে কোম্পানির ওনার কিভাবে মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে। তারপর পুলিশ সোফি ও জেমসকে সাথে নিয়ে কোম্পানির ওনারকে অ্যারেস্ট করতে চলে আসে, কিন্তু ওই বিজনেসম্যান উল্টো পুলিশের উপরই হামলা করে। এরপর সে সোফি ও জেমসকে মারতে চায়, কিন্তু তখন হ্যান্ডি চাকু দিয়ে তাকে হামলা করে, যার কারণে ওই ওনারের মৃত্যু হয়। এরপর হ্যান্ডি নিজের শরীরেও চাকু মারে, এতে সেও মারা যায়। তবে হ্যান্ডির এই আত্মত্যাগ দেখে সোফি আর জেমসের তার জন্য অনেক কষ্ট লাগে। এর কয়েক বছর পর আমরা দেখি সোফি আর জেমসের একটি ছেলে হয়েছে। ছেলেটির নাম তারা হ্যান্ডি রেখেছিল, কারণ তারা দুজনেই হ্যান্ডিকে ভুলতে চায় না, তাই তারা নিজেদের ছেলের নাম হ্যান্ডি রেখেছে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই রোমান্টিক মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।